চোখ মেলেই যাকে প্রথম দেখতে ইচ্ছা করে সে আমার রাধারানী। আর যার কৃপা ছাড়া বৈষ্ণব হওয়া যায় না সেই ভোলেনাথের দিন হলো সোমবার, কারণ বাবাই হলো পরম বৈষ্ণব। তাই প্রতি সোমবারে ঘি, মধু আর কাঁচা দুধ দিয়ে বাবাকে স্নান করায়। ভক্ত যদি একটু ডাকে বাবা আর থাকতে পারে না, তাই তো বাবাকে ভোলে বাবা বলা হয়। অনেকে বলে শিব আগে না বিষ্ণু আগে, তারা এটা জানে না যে বাবা হলেন কাল আর বিষ্ণু তার প্রতিপালক। আর বাবার কৃপা ছাড়া কৃষ্ণকেও পাওয়া সম্ভব না। ওম শিবায় নমঃ, বজ্রায় নমঃ, পশুপাতায় নমঃ 3 বার বলে বাবার মাথায় দুধ দিলাম। যারা পরম বৈষ্ণব তারা শিবরাত্রি থেকে শুরু করে সোমবার সবকিছুই পালন করে। আর যারা ভেদাভেদ করে তাদের আসলে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। ধৃ শব্দটি থেকে ধ এসেছে, যার অর্থ হলো টিকিয়ে রাখা বা ধারণ করা। আর ম মানে নিজেকেই বোঝানো, অর্থাৎ নিজের স্বভাব, প্রকৃতি এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য যে নিয়ম পালন করা হয় তাকেই ধর্ম বলে। তুমি যে ধর্মেরই হও না কেন, যদি তুমি সৎপথের প্রতীক হও তাহলে অবশ্যই ভালো কিছুই হবে তোমার সঙ্গে। বাবাকে স্নান করিয়ে এবার রাধারানী আর গোপালকে স্নান করানোর পালা। আগের দিন একজন মাতাজি বলেছিলেন রাধারানীকে কিছু পরিয়ে স্নান করাতে, আমি সেই কথাটি মাথায় রেখেছি। আমার কোথাও কোনো দোষ ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব শোনার। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, যদি কিছু স্থায়ী হয় সেটা হলো তোমার ব্যবহার এবং কর্মফল। ভক্তি আর ধর্ম নিয়ে বৎসা করতে করতে ভগবানের সেবা করতেই আমরা ভুলে যাই। আজ আমার গিরিরাজকেও কাঁচা দুধ দিয়ে স্নান করাবো, দেখলেই মন প্রাণ যেন জুড়িয়ে যায়। তোমরাও দর্শন করে নাও গিরিরাজকে। মাঝে মধ্যে একটা জিনিস ভেবে খুব কষ্ট হয়, প্রভু না চাইতেই আমার জন্য এত কিছু করে, আমি তো কই প্রভুর জন্য কিছুই করতে পারি না, তো প্রভুকে ঠিক মতো সেবাও করতে পারি না। মাঝে মধ্যে মনে হয় এই অধমের জীবনটাই যেন বৃথা প্রভুর কৃপা ছাড়া। যদি কেউ বৃন্দাবনে যেতে চাও তাহলে মন থেকে একবার ভগবানকে বলবে, প্রভু আমি তোমার কাছে যেতে চাই। দেখবে ঠিক একদিন পৌঁছে গিয়েছো বৃন্দাবনে। কোথা থেকে কি জোগাড় হয়ে যাবে বুঝতেই পারবে না। গিরিরাজ গোবর্ধনকে স্নান করিয়ে তুলসীপত্র অর্পণ করলাম। দেখো আমার গোপালকে কেমন লাগছে, তোমাদের দিকে তাকিয়ে দেখো হাসছে। আর এই আমার রাধারানী, যাকে সকল পরিস্থিতিতে পাশে পেয়েছি। প্রভুকে আমি আগেই সাজিয়ে দিয়েছিলাম। শৃঙ্গার শেষ হলো, এবার ভোগ লাগানোর পালা। দামোদর মাসের শেষ কি কি ভোগ লাগালাম চলো। সকালের ভোগে ছিল চিড়ে, কলা, গুড়। মধ্যাহ্নে ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি দিয়ে লাবড়া, বেগুন ভাজা, ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। সবকিছু গুছিয়ে নিলাম প্রভুর থালায়। আজ যেহেতু দামোদর মাস শেষ হলো তাই সমস্ত রকম তরকারি, অর্থাৎ যা যা এই মাসে খেতাম না সবকিছু দিয়েই ভোগ রান্না করা হয়েছিল। অর্থাৎ এই মাস থেকে আবার সেই সব তরকারি আমরা খেতে পারবো। দামোদর মাসটা খুব আনন্দের সঙ্গেই কাটালাম। প্রভুকে ভোগ লাগানো হয়ে গেছে, সকল প্রকার ব্যঞ্জনে প্রভু এবার ভোগ গ্রহণ করবে। বাইরে দাঁড়িয়ে ভোগ আরতির কীর্তন করছিলাম। আজ এইটুকুই সুযোগ পেয়েছিলাম প্রভুকে সেবা করা। সবাই মিলে আনন্দের সঙ্গে ভোগারতি শেষ হলো। আর বাবা আজকে দুপুরের ভোগটা লাগিয়েছিল। এবার খাবার পালা। খেতে বসে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। অনেকদিন পর নতুন সবজির স্বাদ। গোপাল এবং আমার তরফ থেকে সকলের জন্য ভালোবাসা। রাধে রাধে।